হ্যালো এভরিওয়ান। তো আজকে দেখো আমি কোথায় আছি। দেখো এটা হলো আমাদের মাটির বাড়ি। তো আমি দেখো চায়ের কাপ নিয়ে বসে পড়েছি রান্না করতে। তো কোথায় রান্না করছি সেটা তো বললাম, মাটির বাড়িতে। তারপর কয়লার উনুনে আমি রান্না করছি। তা হাতে আমার সঙ্গে কী আছে, চায়ের কাপ, চা খাচ্ছি। একটু বাবা মার জন্য একটু চা করছিলাম, তো আমিও একটু নিয়ে নিলাম রান্না করতে করতে একটু চা খেতে। তো তোমাদের কি দেখাচ্ছি, দেখো আমি কি রান্না আজকে করছি সেই সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের সবটাই আর কি দেখাবো। তো আমি আজ এটা কড়াইয়ে দিয়েছি, একটু পাটের শাক নিয়েছিল, তো একটু পাটের শাক করছি। হ্যাঁ, শাক তো বললাম তোমাদের চা খাচ্ছি গরমের মধ্যেও। কি হয়েছে বলো তো, গ্যাসটা শেষ হয়ে গেছে, বাধ্য হয়ে কয়লা ধরিয়েছে মা, শাশুড়ি মাতা। তো আমি বললাম ঠিক আছে করে নেবো। আমাদের বাড়িতে মাঝে মধ্যে কয়লা নেওয়া হয়, কারণ যখন দিদি ওরা আসে বা বাড়ির সবাই যখন আসে, আমার দিদি বা আমার ননদ ওরা সবাই যখন আসে, তখন কয়লার উনুনে রান্না করি। ভালো লাগে, সবাই মিলে আসে তো বেশ আনন্দ করে, হ্যাঁ মজা করতে করতে রান্না হয়, ভালো লাগে। হ্যাঁ, এই দেখো আমি তোমার সাথে গল্প করতে করতেই আমার শাক সেদ্ধ হয়ে গেছে। আমি কড়াইতে তেল রসুন সব দিয়ে দেখো এবার শাকটা আমি ছকে নিচ্ছি। হ্যাঁ, শাকটা করার পরে আর তারপরে আমি কী কী করবো সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি। শাকটা আমার ছকে নিয়ে আমি, তো কার পাটের শাক ভালো লাগে, আমার এতটা ভালো লাগে না, আমার শাশুড়ি শ্বশুরের একটু ভালো লাগে। আমাকে বললো একটু বানিয়ে দাও, আমি বললাম ঠিক আছে। হ্যাঁ, আমার পাটের শাক খেতে ভালো লাগে না, একটু লাল লাল থাকে তো। হ্যাঁ, আমার ভালো লাগে না খেতে। আমার পুনকো শাক ভালো লাগে। ঠিক আছে, আর মেয়েরা তো শাক সবজি তো পছন্দই করে না, ওদের আবার একটু পোস্ত হলে ভালো লাগে। হ্যাঁ, তা সেই জন্য আমি একটু পোস্ত করব। তো দেখো এই জন্য আমি কড়াইতে একটু তেল দিয়ে একটু পোস্ত আলু বসিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে আবার পোস্ত বেশি হয়, তোমরা দেবে নোটিস করবে। আমি যখন এই রান্নার ভিডিও কোনো দেখিয়েছি মাংস টাংস হলে পোস্ত, মা একটু পোস্ত করো না। মেয়েরাও বায়না করে, আমার শ্বশুর শাশুড়ি একটু ভালোবাসে পোস্ত খেতে, বাধ্য হয়েই করতে হয়। হ্যাঁ, তো ঠিক আছে, দেখো ঝিঙে আলু পোস্ত বানাচ্ছি। তো ঝিঙে আলু পোস্ত আর কী হচ্ছে, শাক হলো, তারপর দেখতে পাবে নেক্সট কী করছি রান্না। দেখো নুন দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে এরপর আমি হয়তো ঢাকা দিয়ে দেবো। পোস্ত কার ভালো লাগে, তোমাদের বাড়িতে বাচ্চা থাকলে দেবে একটু বলে মা একটু পোস্ত করো, একটু ডাল, একটু মাছ, ওরা দেবে এইসব দিয়ে খেতে ভালো লাগে। একটু পটলের তরকারি করো, ভেন্ডির তরকারি, কিছুতেই খাবে না, সবজি তো খেতেই চায় না এখনকার বাচ্চারা। তো আমার দেখো কথা বলতে বলতে পোস্ত হয়ে গেছে, দেখাতে পারিনি ওটা। আর এরপর দেখো মাছ আমি করে নিয়েছি। তো মাছটা ফুটছে। আজকে দেখো ভাত, পোস্ত, শাক, আর এটা হচ্ছে হ্যাঁ করলা ভাজা একটু। তো এইটুকুই দেখানো ছিল তোমাদের।